আমার সোনা পাখি জ্বর ঠান্ডা সবাই হ্যাঁ ওইদের ভিতরে ছোট বেবি আছে। ও বাবা কি দয়া, হ্যাঁ এটার মধ্যে ছোট বেবি আছে, এজন্য এটা ভাঙতে দিবে না। সে ছোট মুরগি আছে, তাই তুমি জানো কিভাবে? তুমি জানিছো কিভাবে জানছো যে এটার মধ্যে ছোট বেবি আছে? হ্যাঁ রাধিকা হচ্ছে অনেক অসুস্থ, রাধিকার জন্য হচ্ছে স্পেশালভাবে একটু থাই স্যুপ রান্না করবো। এটা থাই চিকেন আর হচ্ছে বড় চিংড়িগুলো কেটে নিয়েছি, আর হচ্ছে এদের হাতের ডিম, আর হচ্ছে মাছ ফ্রাই খাবে। তো এখানে হচ্ছে মাছ আর দুটো বুকের মাংস একটু কেটে রেখেছি, আর বাদ বাকি চিকেনে ফ্রাই করতেছি। হ্যাঁ বলো। হ্যাঁ দাও, ভেঙে যাবি তো, দাও। কি করছো? লুকাই রাখছো? কি হ্যাঁ ভেঙে যাবি তো, তারপরে কিভাবে রান্না করবো? দাও দাও দাও, হ্যাঁ ময়লা ভরে যাবে তো। ইস এই যে ভেঙে যাবে রে। এটা এটা হচ্ছে এখন আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নেবো। আর এই যে মাছটা এটা হয়ে গেছে আমার। চিংড়ি মাছ পরে দেবো, কারণ চিংড়ি মাছ হয়তো বেশি শোনা লাগে না। এটা একটু ভালো করে সেদ্ধ করে নেব লবণ দিয়ে। মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি হচ্ছে বেশি সময় নেব না, চিংড়ি মাছ তো এটা বেশি সময় লাগে না। এখন হচ্ছে আমি থাই স্যুপটা দিয়ে দিব। এখন হচ্ছে আমি থাই স্যুপটা দিয়ে দিব। তারপর হচ্ছে এই যে ডিম ফাটা দিয়ে দেবো। একটু হওয়ার পরে তো এখন ডিমটা দিয়ে দেবো। আমার হয়ে গেছে স্যুপটা, এখন আমি নামিয়ে ফেলবো। যে তোমার জন্য এই যে ফ্রাই করছি, ফ্রাইটা খাই নাও আগে, তারপরে একটু চুপ খাই নি, ঠিক আছে? দেখবা আগে এইটা ফ্রাই খাও না, মাছ ফ্রাই খাও, খাবে না? ও তুমি তো বললা যে খাবো। গরম আচ্ছা ঠিক আছে, এ ঠান্ডা করে দেই। খাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে মা খাবে। তো এই তো হচ্ছে চুপটা রেডি হয়ে গেছে বাচ্চাদের জন্য। এভাবে বাচ্চা হোক যেই হোক, যারা অসুস্থ থাকে তাদের এভাবেই চুপটা রান্না করে দিলে খেতে অনেক মজা লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর রাধিফার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।